কেন 400 পার হবে না এবার? ভোটে কেন কমছে সাধারণ মানুষের ইন্টারেস্ট? কেন ভোটিং স্কোর হয়ে যাচ্ছে ডাউন? 2024-এ কি একটুর জন্য ইতিহাস তৈরি হবে না? বন্ধুরা, 7 চরণের এই ভোটিংয়ের 400 সিট নিয়ে খুবই রেষারেষি চলছে। পিএম মোদি 2024-এই সাধারণ মানুষকে 1984-র চিত্র দেখাতে চাইছেন। তাই জন্যই তো রণভূমিতে নামার আগে সংসদ থেকে 400 পারের হুঙ্কার দিলেন তিনি। কিন্তু এটি কি সত্যি জনতাদের ওপরে কাজ করবে? কারণ ভোট শুরুর আগে এই নিয়ে মাথা ব্যথা না থাকলেও এখন ব্যাক টু ব্যাক 3 চরণের ভোটিংয়ে জনতাদের ইন্টারেস্ট কম দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম 3 চরণে ভোটিংয়ের স্কোর ডাউন থাকে। 19-এর তুলনায় এবারের ভোটে 5% ডাউনফল লক্ষ্য করা যায়। আর এইভাবে চলতে থাকলে পিএম মোদির মিশন 400 হয়তো আর পূরণই হবে না। রাজনীতিবিদদের কথায় বিপক্ষ দলদের তাদের হার নিয়ে চিন্তা নেই। উল্টো দিকে তারা খুশি হয়েছেন যে পিএম মোদি চাইলেও এবার 400 পার হয়তো করতে পারবেন না। হিন্দিভাষী রাজ্যগুলিতে ভোটে অনেক অংশে জিতে গেলেও দক্ষিণের পলিটিক্সে কি এবার ভাগবা উত্তোলিত হবে? এখন ভোটের থেকেও বেশি মানুষ এটি জানতে উৎসুক যে 400 পার কি আদৌ সম্ভব। মানুষের মুখে এখন খালি এই প্রশ্নই। বন্ধুরা, এই সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, 400 পারের এই একটি প্রশ্ন নিয়েই বিশ্ববিখ্যাত রাষ্ট্রভক্ত সুদর্শন চক্র জ্যোতিষাচার্য সন্ত বাত্রা অশোকাজির 422-এর সিটের ভবিষ্যৎবাণী এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। প্রশ্ন উঠছে যে 422-এর ভবিষ্যৎবাণী করা হলেও বিজেপি 303 সিট থেকে 422 সিট কিভাবে করবে? আর এখন হঠাৎ করেই এমনই বা কি হবে যে পিএম মোদির 400 পার হবে? এখন এই বিষয় নিয়ে সন্ত অশোকাজি কি বলেছেন? তিনি গতকাল একটি নিউজ চ্যানেলের ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে আমি নিজের ভবিষ্যৎবাণীকে দেববাণী মনে করি। 2019 সালে এই ভবিষ্যৎবাণী হয়েছিল, কিন্তু এই সময় যে অবস্থা রয়েছে সেখানে অপোজিশন লিডার ও সংসদে দাঁড়িয়ে বলছে আপকি বার বিজেপি 400 পার। আপনি তো 400 পার। আর এই কথার পর তিনি কি বলেছেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিও এই একই কথা বলছেন যে আপকি বার 400 পার। অপোজিশনেও যেসব নেতারা রয়েছেন তাদের সবার মুখে একটি কথাই শোনা যাচ্ছে যে আপকি বার 400 পার। এই যে আপকি বার 400 পার, এই সময় যতজন কথাবাচক অ্যাস্ট্রোলজার ও সাধুরা রয়েছেন তারা 2019-এ আমার করা ভবিষ্যৎবাণীকে রিপিট করছেন, একদম হুবহু নকল করছেন আমার কথা, যে বিজেপি 365টি সিট ও এনডিএতে 422টি সিট পাবে। আর 422-এর ভবিষ্যৎবাণী যখন আমি করেছিলাম তখন আমি বলেছিলাম যে 418 থেকে 5 বেশি অর্থাৎ 423 ও 5 কম অর্থাৎ 413 হতে পারে। মেশিনের কাঁটা এই দুটি সংখ্যার মাঝখানেই আটকে যাবে। তো এখন যখন গোটা ব্রহ্মাণ্ড আপকি পার 400 পারের কথা বলছে, তখন সেখানে শুধু এর ক্রেডিট ভবিষ্যৎ বক্তাদের নয়, বরং গোটা হিন্দুস্তানেই 400 পারের কথা চলছে। বন্ধুরা, সন্ত অশোকাজিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি তো 413 থেকে 423-এর কথা বলছেন, কিন্তু এটা সম্ভব কিভাবে হবে? সাউথের দিকে যেখানে বিজেপির কোনো সিট আসেই না, যেমন অন্ধ্র, তামিলনাড়ু, কেরালা, সেখানেও তো সিট পেতে হবে, তাহলেই তো 400 পার হবে। আপনার এতে কি মনে হয়? নর্থ ইন্ডিয়ার কি সমস্ত সিট বিজেপি পেয়ে যাবে? ওই সময় সন্ত অশোকাজি বলেন, আপনি দারুণ প্রশ্ন করেছেন। আপনি দেখুন যতগুলি ইলেকট্রনিক মিডিয়া বা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছে তারা এই ভবিষ্যৎবাণী করেছিল যে এনডিএতে 160 থেকে 170-এর মধ্যে হবে, যেখানে 2019-এ আমার ভবিষ্যৎবাণী ছিল যে বিজেপি 299 +-5-এর সিট পাবে, অর্থাৎ 299-এর থেকে 5 কম বা 5 বেশি, যেখানে বিজেপি 303টি সিট প্রাপ্ত করেছিল। আপনি শুধু একবার 4 জুনের অপেক্ষা তো করুন, কারণ এখন যা অবস্থা তাতে 2024-এর শুরুতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এবারের বিষয় হলো হিন্দু রাষ্ট্র ও হিন্দু ধর্ম, তারপরে ভারতের বিকাশ। এখন প্রকৃত যারা হিন্দু আছেন তারা বুঝতে পারছেন যে হিন্দু ধর্মের ওপর এক বড় ষড়যন্ত্র বা অ্যাটাক চলছে। যারা রিয়াল হিন্দু আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের পরিস্থিতি এখন কীরকম। তারা তাদের ভবিষ্যৎকেও দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এই জিনিসটিকে না বুঝে ডিস্ট্র্যাক্ট হয়ে পরিবারবাদ অথবা পার্টিবাদ অথবা কোনো বিশেষ মানসিকতা নিয়ে ভোট করেন, তাহলে ঈশ্বরই বাঁচাক আপনাকে। এখন রেজাল্ট কি হবে তা তো 4 জুনই জানা যাবে। জনতার হাতেই তো সব কিছু রয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।